রাজাপুরের মানুষ নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি। ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের সামনে বলে আমাদের দেহ ব্যবসার নতুন অধিকার ফেরত চাই। আর তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও নাকে তেল লাগায়া। হ্যাঁ, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? যে নবী দোয়া করলে স্বর্ণ হয়ে যায় পাহাড়, সেই নবী না খাইয়া পেটে পাথর বাঁধলেন দুইটা। 3 বছর পর্যন্ত নবীকে দুশ্মনেরা গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা চাবায় চাবায় এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেন। এমনি দিন এখানে আসছে? এমনি দিন এখানে আসে নাই। আর সেই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এই জাতির জন্য এই উলামায়ে কেরাম নিবেদিত প্রাণ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হয়নি যতক্ষণ পর্যন্ত আলেম ছাত্র ময়দানে না নামছে। উলামায়ে কেরাম নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারের জন্য এই পরিমাণ ভাবে না, এই জাতি কিনে যেই পরিমাণ ভাবে দুনিয়াতে আর কেউ ভাবে না। সব ধান্দাবাজার চান্দাবাজ, দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে কেমনে আমার চেয়ার ঠিক থাকবে। আর উলামায়ে কেরাম উম্মত নিয়ে ভাবে। নিজের ছেলে মেয়ে নিয়ে তো চিন্তা করে না, উম্মত নিয়ে যেই চিন্তা করে। এ কারণেই জীবন বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছেন। বলে নাই আমরা আন্দোলন করেছি আমগো ক্ষমতার চেয়ারে বসাও, একবারও বলেনি উপদেষ্টাকে জানার দরকার নাই, তবে রেড সিগন্যাল জুলুম করলে তোমার বিরুদ্ধে আন্দোলন হবে। কোন জালেমকে ছাড় দেওয়া হবে? রাজাপুরের মানুষ নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। হ্যাঁ, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? খবর নাই। সারা রাত ফেসবুক চালাও, দুনিয়া জোড়া মোবাইল নিয়ে ঘুমাও, দেশে কত আকাম হচ্ছে খবর রাখো না? ঢাকার শহরে মহিলারা সাংবাদিকদের সামনে বলে আমাদের দেহ ব্যবসার নতুন অধিকার ফেরত চাই। আর তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও নাকে তেল লাগায়া। মুসলমানের সন্তান নিশ্চিন্তে ঘুমানো যাবে না, সব বেঈমান সজাগ হয়ে গেছে। মুসলমান নিশ্চিন্তে তো ঘুমাবা স্বাধীন। এদেশের পাড়া মহল্লা অঞ্চলে সর্বত্র উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে। কোনো সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। মুসলমান তো আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে যতদিন মুরগি আছে নিশ্চিন্তে ঘুমায়ও না, খবরদার। কাফনের কাফন রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে। মুসলমানের আন্দোলন একদিন না, মুসলমান জীবন একবার দেয় না, প্রয়োজনে বারবার দেয়। যত মাস্তানি করুক এ জমিনে আল্লাহর দিন ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, কোনোদিন সম্ভব না। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া কিভাবে চালাইলে মোবাইল সুস্থ থাকবে ক্যাটালগ দিয়ে দিছে। আল্লাহ মানুষ বানাইছেন আসমান জমিন বানাইয়া, কিভাবে জমিন ঠিক থাকবে, আসমান ঠিক থাকবে, মানুষের জীবন সুন্দরভাবে চলবে ক্যাটালগ দিছেন কোরআন। মানো শান্তি, মানবা না অশান্তি। কোন তন্ত্রমন্ত্রে শান্তি দিতে পারবে না। রহমতের নবী 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন, এটাকে ফলো করো, কিয়ামত পর্যন্ত শান্তি আর শান্তি। এ কারণে দেখেন না চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসে? একদল কান্দে আর একদল হাসে, হাসা বন্ধ আবার কান্দে। কি ও ভাইয়াও ভাইলাম না, আর একদল কান্দে যে সব হারাইলাম। হুজুর গো কোনো টেনশন নেই, আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন। শুধু তাই না, হুজুরদের সাথে যাদের বন্ধুত্ব আছে তারাও শান্তিতে আছে।
এরা দুনিয়াতেও যা পাবে, হুজুরেরা জান্নাতে গেলে তারাও কিয়ামতে জান্নাতে যাবে। সন্দেহ আছে? কি ভাবে আছেন না? কথাগুলো সন্দেহ করেন, আরো ফিডা খাওয়ার অপেক্ষায় আছেন। সোজা হইবেন না তো এত তাড়াতাড়ি। করোনায় সোজা হয় নাই, এত তাড়াতাড়ি বাঙালি সোজা হইব? আল্লাহর দেওয়া ভিটামিন ফলের মধ্যে মেডিসিন মাইরা বিষ বানায়, এই তো বাঙালি। এটি এত তাড়াতাড়ি সোজা হইব? বাবারে, ভাই বোনের হক নষ্ট করে, বাবার সাইন নিয়ে জমি দখল করে, বাড়ি দখল করে সন্তান। এই তো একজনকে পাওয়ার জন্য আরেকজনকে জবাই করে, করে না? পরিণাম ফল দোনোটা জেলখানায়। কি লাভ হইল? এক মাইয়ারে পাওয়ার জন্য আর এক ছেলেরে জবাই করছে, এখন মাইয়াও জেলখানায়, ও জেলখানায়, পরিণাম ফলে ফাঁসি। কি এই তো দেশ। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। দেখি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। দেশ স্বাধীন। কপাল খারাপ আমাদের। আজ যদি সব উলামায়ে কেরাম এক হাতে হাত থাকতো, নাস্তিক বেঈমান গোষ্ঠীগুলো কথা বলার আগে ওলামাদের অনুমতি নিতে হতো। আর এখন আলেম ওলামারা দুনিয়াদারের পেছনে দৌড়ায় অনুমতির জন্য। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম কি হিন্দুদের বিরুদ্ধে বলে, খ্রিস্টানের বিরুদ্ধে বলি? এই 24টা ঘন্টা 12 মাস গাধার মতো সারা দেশে দৌড়াই, বয়ান করি পাও দৌড়ে দৌড়া। তাবলিগলারা, পীর সাহেবরা, জুমার খতিবরা, আমরা বক্তারা পাও দৌড়ে দৌড়ে বয়ান করি। মাপ চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। মনে হয় টাকার কেনা গোলাম আমরা, এত নরম হইয়া বয়ান করি। আমরা আক্রমণ করি না। ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামী লাইনে দুনিয়া চললে প্রত্যেক হিন্দু, বৌদ্ধ, যার যার ধর্ম তার নিয়ম অনুযায়ী পালন করবে। এই যেমন হিন্দুদের মন্দির পাহারা দিছে না আমাদের ছাত্ররা? কথা বলেন না কেন? পাহারা দিছে। এটাই তো ইসলাম। ইসলাম সন্ত্রাস দমনের হাতিয়ার, সন্ত্রাসী না। সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করার জন্য ইসলাম। কিন্তু আমাদেরকে আপনি আক্রমণ করবেন আর আমরা চুপ থাকবো, এটা আবার ভাবা ঠিক না। আল্লাহ হেদায়াত দান করুন।